ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের পক্ষ থেকে গত 19/3/2026 তারিখ মেমো নম্বর সহ একটি গুরুত্বপূর্ণ অর্ডার দেওয়া হয়েছে। তো সেখানে কি বলছে আমরা ডিটেইলস শুনে নেব। তো এই টেকনিক্যাল ডিপার্টমেন্টের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের পক্ষ থেকে এই অর্ডার দেওয়া হচ্ছে টু দ্য অল সেন্টার ইনচার্জ, কাদের না এইচএস ভোকেশনাল চলছে, মানে 2026 এক্সামিনেশন চলছে, প্র্যাকটিক্যাল এক্সাম যে সমস্ত সেন্টারের ক্ষেত্রে তাদেরকে দেওয়া হচ্ছে, এবং অল এইচএম হেড অফ দ্য ইনস্টিটিউট অর টিআইসি অফ ভিটিসি তাদেরকে মূলত এই যে অর্ডার এটি দেওয়া হচ্ছে। সাবজেক্ট বলা হচ্ছে এসওপি অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর একটা দেওয়া হয়েছে, কি কিসের ক্ষেত্রে না মার্কস এন্ট্রির ক্ষেত্রে, এক্সটার্নাল প্র্যাকটিক্যাল এক্সামিনেশনের জন্য এবং ইন্টারনাল প্র্যাকটিক্যাল অথবা প্রজেক্ট যে অ্যাসেসমেন্ট তার যে মার্কস এন্ট্রি করার জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরকে মেনটেন করার জন্য, অর্থাৎ কিভাবে মার্কস এন্ট্রি করা হবে সেই সম্পর্কিত এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে। তো ডিটেলস কি বলা হচ্ছে এবং কতদিনের মধ্যে এই মার্কস এন্ট্রি করতে হবে সেটা আমরা দেখে নেব। তো এই বিজ্ঞপ্তি অনুসারে বলা হচ্ছে স্যার অবলিক ম্যাডাম, দিস ইজ রেফারেন্স টু এভাব মেনশন সাবজেক্ট, অর্থাৎ এই সাবজেক্ট অনুসারে এই বিজ্ঞপ্তি বা এই চিঠি দেওয়া হচ্ছে। তো বলা হচ্ছে যে এই টেকনিক্যাল কাউন্সিল অ্যারেঞ্জ করেছে অনলাইনে আপলোড মার্কসগুলোকে অনলাইনে আপলোড করার জন্য একটি এই কাউন্সিলের পক্ষ থেকে একটি অনলাইন একটা ইন্টারফেস অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। কি মার্কস না হায়ার সেকেন্ডারি 2026 ক্ষেত্রে যে প্র্যাকটিক্যাল এক্সামিনেশন হয়েছে সেই প্র্যাকটিক্যাল এক্সামিনেশন এক্সটার্নালের ক্ষেত্রে এবং ইন্টারনালের ক্ষেত্রে অ্যাসেসমেন্ট বা প্র্যাকটিক্যাল প্রজেক্টের মার্কস এন্ট্রি করার জন্য ইন রেসপেক্ট অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ভোকেশনাল 2026 এর ক্ষেত্রে যে সমস্ত মার্কস এন্ট্রি সেই মার্কস এন্ট্রি করার যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর সেটাকে মেনটেন করার জন্য এই কাউন্সিলের পক্ষ থেকে অর্থাৎ টেকনিক্যাল কাউন্সিলের পক্ষ থেকে একটি অনলাইন ইন্টারফেস অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো এই পোর্টালটি বলা হচ্ছে কাউন্সিলের যে নির্দিষ্ট পোর্টাল সেই পোর্টালের মাধ্যমেই, সেই পোর্টালটির নাম এখানে দেওয়া রয়েছে, এই পোর্টালের মাধ্যমে আপনারা অবশ্যই যে সমস্ত ভিটিসি রয়েছেন আপনারা অবশ্যই এই মার্কস এই পোর্টালের মাধ্যমে আপলোড করেন বা প্রতি বছর করেন, সেইভাবেই করতে হবে। তো এই বছরও এটা বলা হচ্ছে 30 মার্চ 2026 এই তারিখের মধ্যে এই সমস্ত যে মার্কসগুলো সেই মার্কস আপলোড, এখানে বলা হচ্ছে অল মার্কস শুড বি আপলোডেড, অর্থাৎ আপলোড করতে হবে এই পোর্টালে 30 মার্চের মধ্যে অ্যালং উইথ অ্যাটেন্ডেন্স সিট, এবং কারা পরীক্ষায় বসলো না বসলো তার এক্সটার্নাল প্র্যাকটিক্যাল পরীক্ষা যেটা হবে তাদের ক্ষেত্রে যে সমস্ত ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় বসলো কি না বসলো তাদের যে অ্যাটেন্ডেন্স সিট সেই অ্যাটেন্ডেন্স সিট সহ এই মার্কস আপলোডের পুরো প্রক্রিয়া 30 মার্চ আগামী 30 মার্চ 2026 তারিখের মধ্যে এটা করতে হবে সেটা বলা হচ্ছে। আর এখানে একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর দেওয়া আছে, এখানে নিচে দেওয়া আছে এনেক্সার 1 এ, সেইটা মেনটেন করতে বলা হচ্ছে যে কি প্রসিডিওরে এই মার্কস আপলোডের কাজটা সম্পন্ন করতে হবে। তো কাদের ক্ষেত্রে কি কাজ রয়েছে সেটাও অবশ্য এই যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর সেখানে কিন্তু বলা রয়েছে। তো মূলত এখানে কাজগুলো রয়েছে ফর সেন্টার ইনচার্জ, অর্থাৎ এই মার্কস তোলার ক্ষেত্রে সেন্টার ইনচার্জের ভূমিকা কি হবে সেগুলো 1 2 3 করে পয়েন্ট দেওয়া আছে, অর্থাৎ কি পদ্ধতিতে এই মানে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরটা মেনটেন করতে হবে, কিভাবে মার্কস এন্ট্রি করতে হবে ওই পোর্টালে গিয়ে, তার সমস্ত কিছু ডিটেলস বর্ণনা এখানে রয়েছে। আপনারা যারা প্রতি বছর কাজটি করেন অবশ্যই আপনারা জানেন কিভাবে কাজটি করতে হয়। দ্বিতীয়ত এখানে বলা হচ্ছে ফর এক্সামিনার, অর্থাৎ এক্সামিনার যিনি ছিলেন ওনার ক্ষেত্রে কি কাজটা রয়েছে তার 1 2 3 করে পয়েন্টগুলো রয়েছে, ওনার ক্ষেত্রে এই প্রসিডিওরটা কিভাবে হবে সেটা বলা হচ্ছে। এবং শেষে এখানে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর ফর মার্কস এন্ট্রি ফর ইন্টারনাল প্র্যাকটিক্যাল অ্যান্ড ইন্টারনাল প্রজেক্ট মার্কস যে এন্ট্রি করার জন্য তার অপারেটিং প্রসিডিওর কি রয়েছে সেখানেও 1 2 3 করে বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে। সুতরাং টেকনিক্যাল কাউন্সিলের এই 19/3/2026 তারিখের যে বিজ্ঞপ্তি বা অর্ডার সেই অনুসারে বলা হচ্ছে যে এক্সটার্নাল প্র্যাকটিক্যাল এক্সামিনেশন এবং ইন্টারনাল প্র্যাকটিক্যাল প্রজেক্ট অ্যাসেসমেন্টের যে মার্কস সেই মার্কস এন্ট্রি আগামী 30 মার্চ 2026 তারিখের মধ্যে প্রসিডিওরটি কমপ্লিট করতে হবে। তো আমি ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করলাম। প্রত্যেককে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।